নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগ উল্টো রথ স্পেশাল। এবারে যেহেতু সোজা রথ ছিল দুদিন, মানে দুদিনের টান ছিল, তাই উল্টো রথটা হয়েছে অরিজিনালি পুরীর নিয়ম অনুসারে 16 তারিখ। তাই আমরা 16 তারিখেই উল্টো রথটা করছি। 15 তারিখ অনেক জায়গায় রথ হয়ে গেছে, বিকেলের দিকে হয় বলে, কিন্তু আমরা 16 তারিখেই করছি। কারণ মামা মাসি দাদুনও ফিরে পড়েছে। আগের রথে দেখেছেন ওরা ছিল না, কারণ ওরা 3 জন গিয়েছিল বাবা অমরনাথের দর্শনে। তো আগের দিন ফিরে পড়েছে বিকালে। আমরা সেই অনুযায়ী প্ল্যান করেছিলাম যে ভালোই হয়েছে, ঠিকঠাক দিনে দাদুনরা ফিরে পড়ছে, তাই আমরা উল্টো রথটা করব 16 তারিখেই। ওদিকে পুরীতেও জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে বাড়িতে ফিরবে, আর এদিকেও আমাদের রথ নিয়ে সুর আর লয়বাবু মামার বাড়ি থেকে বাড়ি ফিরবে। এই দেখুন, রথ রেডি করে উঠানে নামাতেই তো সুরবাবু হুড়ুর করে তাকে টানতে আরম্ভ করে দিয়েছে। ঠাকুরের যে একটা ছবি তুলবো, একটু ভালো করে ভিডিও করব, রথটার একটা ছবি তুলবো, সেই অবসরও দেয়নি। হিড় করে একাই রথকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই দেখুন, বললাম একটা ছবি তুলি, উঠে দাঁড়িয়েছে, দেখুন যেন দিল্লি চলো বলতে চাইছে। ওদিকে লয়বাবুর আবার আজকে মুডটা ঠিক ভালো নেই, কারণ ওকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে যে বাবু চলো রথ টানতে হবে। তাই ওর এখন হাঁটতে ভালো লাগছে না, ও উঠে পড়েছে দাদুনের স্কুটিতে। বলছে, দাদুন আমি তোমার সঙ্গে আজকে গাড়ি করে যাব। এই দেখুন, ছোট্ট ছোট্ট সব মাসিমণিরা এসে গেছে। মামা তো ওদিকে চলে এসেছে তার নিজের দায়িত্বে, সোজা রথে ছিল না। আর এদিকে সুরবাবুকে দেখুন, ও তো এত জোর দিয়ে রথটাকে টানছে যে পিছন থেকে আমাদের দড়িয়ার রথকে টেনে ধরে থাকতে হয়েছে। দেখেছেন কীরকম জোরটা লাগাচ্ছে, ওকে দেখলেই বুঝতে পারবেন। তাই এদিকে আমি এদিকে দড়িটাকে হাতে করে টান দিয়ে ধরে আছি, যাতে রথ বেসামাল হয়ে না ছোটে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের বড় রথটা। আগের দিন এটা টান হয়ে গেছে, আগের দিন এই রথটা ওরা টেনেছিল, মানে আমাদের বাড়ির যেখান থেকে বেরোলাম দেখলেন, ওখান থেকে এখান পর্যন্ত। তাতেও দুজনে খুব আনন্দ করেছে। দেখুন না, বললে কথা শুনছে না, তাই আমি এদিকে ভিডিও আর ছবি তুলতে এসেছি বলে ওদিকে আমার এক কাকিমাকে বললাম, কাকিমা তুমি দড়িটাকে টেনে ধরে থাকো, না হলে ও রথকে টেনে বোধহয় এক্ষুনি বাড়ি নিয়ে চলে যাবে। এই দেখুন, রথ এবার বালিঘাট পার হচ্ছে, তারা রথটাকে একটু দাঁড় করাতে হবে, কারণ এই ঢালাই রাস্তার উপর দিয়ে রথ প্রচণ্ড পরিমাণে লম্ফঝম্প শুরু করে দিয়েছে। ওদিকে সুভদ্রার মুকুট যাচ্ছে বারবার খুলে, তাই বাপি আর মামা বলল আমরা দুজন দুদিকে ধরে চাগিয়েই রথকে ব্রিজ পার করে দিচ্ছি। তারপর আবার ভালো পিচ রাস্তায় উঠলে তখন বাবুরা টানবে। এখানে দুটো ব্রিজের মাঝে কিছু ছবি তোলা হয়েছিল, কারণ খুব সুন্দর লাগছিল। দেখলাম এদিকে লয়বাবুর একটু মেজাজটাও ভালো হয়ে গেছে, কিন্তু বেচারা এখনও ঠিক করতে পারছে না দাদুনের গাড়ি করেই যাবে না রথ টানবে। ওকে বললাম চলো ভাইয়ের সঙ্গে একটু রথ টানো, ভাই একা একা টানছে, দিদিদের সঙ্গে আলা হয়ে যাচ্ছে। দেখুন, বললো না আমি একটু কাঁসরটা বাজাই, দিদুন আমায় কাঁসরটা দাও বলে ও এখন কাঁসর নিয়েছে, আর ভাইয়েরা রথ টানছে। ওহ, এতক্ষণে ছেলের মুডটা ঠিক হয়েছে। আর এদিকে আমাদের অবস্থা দেখুন, মানে এটা শুধু আমার অবস্থাই নয়, সকলেই একদম ঘেমে নিয়ে চান হয়ে গেছি, কারণ গরমটা আজকে প্রচুর আছে। এইবার ছেলে কাঁসর বাপিকে দিয়ে বলল, মা আমি এবার একটু রথ টানি। এই দেখুন, এই ভাইটি প্রতি বছর এদের সঙ্গে রথ টানে, কিন্তু সোজা রথটা যেহেতু এবারে আমরা এখান থেকে করতে পারিনি, অসুবিধা ছিল একটু, তাই সোজা রথের দিনও রথ দেখা হয়নি। ওর খুব মন খারাপ ছিল কখন রথ আসবে। উল্টো রথে দেখতে পেয়ে ঠাম্মির সঙ্গে ছুটতে ছুটতে চলে এসেছে। এই দেখুন, উল্টো দিকে আরও একটা ছোট্ট রথ যাচ্ছে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। রথযাত্রা হলে এই ভাব সম্প্রসারণের কথাগুলো কিন্তু প্রতি বছরই মনে পড়ে যায়। এখানে অনেকেই কিন্তু একেবারে মাটিতে বসেই ভালো করে রথ আর জগন্নাথ দেবকে নমস্কার করছিল। এই দেখুন, ওদের আরও বড় মায়েরা আসছেন।
এসে সকলে মিলে ঠাকুরকে প্রণাম করছে, প্রণামী দিচ্ছে, একটু দড়ি ধরে টানছে। আর এদিকে লয়বাবুকে দেখুন, ও দড়িটাকে ধরছে, মাটিতে ফেলছে, নোংরা মাখাচ্ছে, সেটাকেই মুখ দিচ্ছে। এদের কাছে আর কোনো বাদ বিচার করা গেল না। এখন সবাই অপেক্ষা করছে। ওদিকে দেখুন সুরবাবু ওর দাদুভাইকে দেখতে পেয়েছে। দাদুন বিছু বিছু আসছে, আর দাদুভাইকে অনেকদিন দেখতে পাইনি, মামার বাড়ি গিয়েছিল, তাই দেখেই বলছে, দাদামণি তাড়াতাড়ি আসুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা একেবারে আমাদের বাড়ির সামনে চলে এসেছি। রথ মামার বাড়ি ঘুরে বাড়ি চলে এলো। আসছে বছর থেকে এটাই হবে, সোজা রথে রথ মাসির বাড়ির জায়গায় মামার বাড়ি যাবে, আর উল্টো রথেতে রথ বাড়ি চলে আসবে। আর এই দেখুন, ওদের আরও দুটো ছোট্ট ছোট্ট যমজ ভাই হয়েছে তাদের রথ টানতে। যেমন সুগুরালয় যমজবাবু, তেমন এরাও হচ্ছে যমজবাবু। ও আবার রথের দড়িটাকে ধরেওছে, বাহ, গুড বয়। যে এদিকে ঠাম্মি বাতাসা দিয়েছে, বাতাসাটাকেও নিয়েছে। ওরাও আসলে যাচ্ছে এখন রথের মেলায় দেখতে। তো চলুন, রথ বাড়িতে এসে গেছে, এবার রথকে বাড়ি নিয়ে যাই, নিয়ে গিয়ে সকলকে জিলিপি জল সব খেতে দিই। আর এই ভিডিওটাকে এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।